আসসালামু আলাইকুম গাইজ। বাংলাদেশে সবাই অবগত আছেন যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলতেছে এবং ভয়াবহ রূপ ধারণ করছে। তার পরিপ্রেক্ষিতে আমরা কাতারে সবাই মিলে একটা আলোচনার ব্যবস্থা করছি, সুস্থ শান্তি সমাবেশ। সেই শান্তি সমাবেশে আমরা এখন যাচ্ছি কাতারের ইরানি মার্কেটের সামনে, ওইখান থেকেই সমাবেশটা অনুষ্ঠিত হবে। সেইখানে আমরা আপাতত যাচ্ছি। এখন আমরা আছি স্যার ওয়াকিব মার্কেটের একদম অপোজিট সাইডে যে আছে আপনার আব্দুল ফিরোজের গ্রাউন্ড ফ্লোরের, ওইখান থেকে আমরা যাচ্ছি এই সমাবেশে। আশা করি সমাবেশটা সুস্থ শান্তি পরিপূর্ণভাবে ইনশাল্লাহ অনুষ্ঠিত করতে পারবো আমরা ইনশাল্লাহ। দেখা যাক। যে আরেকজন আমার খুব কষ্ট লাগে তখন যখন আমাদের ভাই বোনরা আমাদের জন্য রক্ত দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। যখন আমরা এই আন্দোলন অনুষ্ঠিত করতে যাই তখন আমাদের একজন বলে কি আন্দোলনে যে কি হবে, আসলে কি হবে? যে ভাই বোনরা আমার জন্য রক্ত দিচ্ছে তাদের জন্য যদি আমরা এইটুকু করতে না পারি, এক কষ্ট তো রয়েছে আমরা দূর প্রবাসে বসে কিছু করতে পারতেছি না, তারপরে আরও কষ্ট রয়েছে যে আমরা এখানে বসেও তাদের সাথে যোগ হতে পারতেছি না। এই কষ্টের থেকে আর কোনো বড় কোনো কষ্ট নাই যে তাদের আন্দোলনের সাথে আমরা জয়েন হইতে পারতেছি না। তার জন্য আমরা এই আন্দোলনটা অনুষ্ঠিত করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আন্দোলন আপনারা বুঝতে পারবেন কেমন কি অনুষ্ঠিত হইলো। তো লেটস গো। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। ভজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আমাদের মিছিলটা সুস্থ মতনই যাচ্ছিল, তো যার মাঝখানে সামরিক ত্রুটির কারণে মিছিলটা মাঝখান থেকে বিরত করা হয় এবং যে যেখানে থাকে বা যে যার কাজে চলে গেছে। কিন্তু মিছিলটা সুস্থ মতন অনেক সুন্দর হয়েছে। আমরা চাই ছাত্ররা ন্যায় পাক, কারণ আমরা নিজেরাও ছাত্র। তো এখন যেহেতু তাদের পাশে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাদের সাথে আমরা সঙ্গী হতে পারলাম না, দ্যাটস ওয়াই আমরা এত দূর থাকি। আমাদের কষ্ট অনেক আছে যে তাদের পাশে আমরা কেন দাঁড়াতে পারতেছি না। সো আমরা দূর প্রবাস থেকে যতটা পারি চেষ্টা করতেছি। আপনারাও চেষ্টা করেন, ফেসবুকে পোস্ট করেন, আবার হ্যাশট্যাগ কোনো ইউজ করেন। বর্তমানে ইন্টারনেট নেই, সেই জন্য আপনি স্টারলিংক হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। টুইটে প্লাস ফেসবুকে যেখানে এনিওয়ার আপনি পারেন সেখানে পোস্ট করতে পারেন। আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াইতে হবে। এটা তাদের একার কোনো লড়াই না, আমাদেরও লড়াই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লড়াই, আমাদের নিজস্ব লড়াই, তাদের লড়াই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের। এমন না যে তারা নিজেদের জন্য করতেছে। সো এরকমের যদি চিন্তা করেন যে তারা নিজেরাদের জন্য লড়তেছে, না ভাই, আপনাদের জন্য লড়তেছে, আমাদের জন্য লড়তেছে। আমাদের তাদের সাথে থাকতে হবে। তাদের যত সম্ভব চেষ্টা করুন, হয় পানি দিয়ে সাথে থাকুন বা স্যালাইন দিয়ে পানি সাথে থাকুন, যা দিয়ে সম্ভব হয় সাথে থাকুন। আপনার যদি তাও সম্ভব না হয় মাঠে না নামা, আপনি আপনার বাসার সাথে যে হুঙ্কার করুন, গর্জন করুন, আওয়াজ করুন যে তাদের সাথে আছে, তাদের সাহস বল দেওয়ার দিন। কারণ তাদের এখন অনেকটা সাহস বলের প্রয়োজন। আপনারা যেটা করতে পারছেন না তারা সেটাই করছে। তার জন্য তাদের অনেক অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত এবং তাদের সাথে দেওয়া উচিত। আমি অনেক দুঃখিত প্রকাশ করছি কারণ আমি এই মুহূর্তে নেই দেশে। দেশে থাকলে আমি নিশ্চয়ই তাদের সাথে সঙ্গী হতাম। এখন আমি সেই দুঃখে অনেক কাতর হতো, কারণ আমার ভাই বোনেরাই তো আমাদের জন্য করতেছে। তো এখানে আমি তাদের সঙ্গী দেবো না, আর কেমন কি হয়, আমার খুব কষ্ট হচ্ছে। তার বিধায় আমরা এখানে একটা অনুষ্ঠান বা সমাবেশ অনুষ্ঠিত করলাম। এইটা ছিল সম্পূর্ণ ভিডিও। আশা করি ভালো লাগছে। আমরা দেশের পাশে আছি, মেধাকে জয় করতে চাই, শিক্ষার্থীরা জয় হোক ইনশাল্লাহ।